আমি কি জেনেছি আমি 100 বার আসবো খোলার সময়। আপনারা ভেতরে চুরি করেছেন, ব্যালট পেপার ঢুকিয়েছেন, আপনি খুলেছেন কেন? আপনি খুলেছেন কেন? আমি ছিলাম বাড়ির ঘর, এটা আপনার নিজের আরাম কেদার, এটা যে আপনি ইচ্ছা মতো খুলবেন। সরকারি পয়সায় আপনারা মাইনে পান, সরকারি ইলেকশন কমিশন এটা করছে। আপনি ইলেকশন কমিশনের নিয়ম জানেন? কোথাও খোলার নিয়ম আছে? আমার পারমিশন ছাড়া, আমাকে ইন্টিমেশন ছাড়া পারমিশন, আমাকে ইন্টিমেশন দিয়েছেন, বার করুন। প্রত্যেকটার জন্য ধরতে হবে, ইনক্লুডিং আরো কেউ আমরা খাওয়াবো। কোনো রকম ইন্টিমেশন ছাড়াই খোলা হয়েছে স্ট্রং রুম, লেখা রয়েছে রেজিস্টার বুকে, যা ঘিরে শুরু হয়েছে বিশৃঙ্খলা বিধাননগর এসডিও অফিসে। অভিযোগ, 116 নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়কে না জানিয়ে 30 এপ্রিল বৃহস্পতিবার বিধাননগর কলেজের স্ট্রং রুম খোলা হয় এবং ব্যালট বাক্স কাউন্টিং করা হয়। ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মণ্ডল, ট্রেজারি অফিসার কৌশিক ঘোষকে আটকে রেখে বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এমনকি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিও অফিসে কেন্দ্রীয় বাহিনী। পুরো রাজ্য প্রশাসন তৃণমূলের স্বার্থে ভোট প্রক্রিয়া বানচাল করছেন, ভুয়ো ভোট এই স্ট্রং রুমে রেখেছেন। সেই কারণেই এই প্রহসন, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাদের, বললেন শারদত্ত মুখোপাধ্যায়। তো এই পুরো রাজ্য প্রশাসন, এই ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই ট্রেজারি অফিসার, এখানে যে পুলিশ রয়েছে এবং তৃণমূলের দলদাস সাদা উর্দি পরা, আসলে ভেতরে গেঞ্জিটা তৃণমূলের ঘাসফুল লাখা গেঞ্জি পরে আছেন, তারা কিন্তু পুরোপুরিভাবে এই ইলেকশন প্রক্রিয়া তৃণমূলের স্বার্থে বানচাল করছেন। ভুয়ো ভোট, আমার অনুমান এই পোস্টাল ব্যালটের যে স্ট্রং রুম তাতে ভুয়ো ভোট উজাড় করে রেখেছেন ওনারা, এবং সেই কারণেই আজকের এই প্রহসন এবং নাটক হচ্ছে। আজকে ধরা পড়ে গেছে তৃণমূল, আজকে ধরা পড়ে গেছে রাজ্য প্রশাসন। এই ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে যে দুর্নীতি চলছে, প্রশাসনিক দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে হচ্ছে। বঙ্গবাসী আপনাদের বিপুল ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছেন, ভোটের মর্যাদা রাখতে বিধাননগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাগরিকদের বলছি, আপনাদের শুভেচ্ছা ও ভোটের মর্যাদা রাখতে এখানে আমরা আজকে জেগে থাকব এবং এর বিচার চাইব যে স্ট্রং রুম কেন বিনা অনুমতিতে খোলা হলো। দরকার হলে আইনি পদক্ষেপ নেবে রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি এবং বিধাননগর বিজেপি। আমার কাছে নির্দেশ ছিল, তাই আমি খুলেছি, বললেন ট্রেজারি অফিসার কৌশিক ঘোষ। আমাকে ডাইরেকশন ছিল, আমি খুলেছি। 117-এর আরও অর্ডার করে দিয়েছে। এখান থেকে এআরও আমাকে ফোন করে এবং গৌতম মণ্ডল সাহেবের সঙ্গে কথা বলি যে এরকম ওরা সেগ্রিগেশন করতে চাইছে। তখন এআরও সাহেব এখানে, হ্যাঁ স্যার, ভার্বালি সামনাসামনি কথা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে। গৌতম মণ্ডল সাহেবের সঙ্গে কথা বলেছি, এই অর্ডারের বেসিসে আমি গ্রহণ করেছি। 116, এরপর এআরও 116 দায়িত্ব নিয়ে উনি সাইন করে উনি ওনার টিম নিয়ে কাজ করেছেন। সুভাষিস মৈত্র। 8 বার কি করে খোলা হলো স্ট্রং রুম? সংশ্লিষ্ট আধিকারিকদের গ্রেফতারির দাবি বিজেপির। মিসেস গার্গ উনি একজন আইএস, ওনার অনুমতি ছাড়া, ওনার ইনস্ট্রাকশন ছাড়া, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রমোটি WBCS, মানে সরকারের প্রতিপক্ষ নেওয়া অফিসার একজন, তার ট্রেজারি ইনচার্জকে তিনি ইন্টারভিউতে বলছেন যে ওনার নির্দেশে উনি কালকে স্ট্রং রুম খোলার পারমিশন দিয়েছেন এবং 8 বার ওই স্ট্রং রুম খোলা হয়েছে কোনো রিপ্রেজেন্টেশনস ছাড়া, কোনো আমাদের পার্টির রিপ্রেজেন্টেটিভ ছাড়া। অতএব পুরোপুরি একটা ইলিগাল, এটা অ্যাডমিশন হয়ে গেল ক্যামেরার সামনে এবং এর বেসিসে, এবং আমাদের যে কমপ্লেন হয়েছে টু দ্য ইলেকশন কমিশন, টু দ্য রিটার্নিং অফিসার, সবার কাছে, এর বেসিসে এনাদেরকে অ্যারেস্ট করা ইমিডিয়েট দরকার। বিধাননগর এসডিও অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান তিনি বৃহস্পতিবার ছিলেন না স্ট্রং রুমের দায়িত্বে। তবে কে ছিল তিনি পরিষ্কার জানাচ্ছেন না, কিন্তু খাতায় কলমে দেখা যাচ্ছে এআরও ও আরওর মাধ্যমে খোলা হয় 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের ব্যালট বক্সের স্ট্রং রুম। দায় এড়িয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মণ্ডল বলেন তিনি স্ট্রং রুমের দায়িত্বে ছিলেন না, সারাদিন বিধাননগর কলেজে অন্য কাজে ছিলেন। না, আমি তো কালকে সারাদিনই কলেজে ব্যস্ত। উনি এখন বলছেন, আমি কি বলবো। আমি কালকে সারাদিন কালকে কলেজে আমি স্কুটিনিতে ব্যস্ত ছিলাম ম্যাডামের সঙ্গে, এবং সন্ধ্যার পরে আমি ওখান থেকে বেরিয়েছি।
স্ট্রং রুম খোলার? আমি তো স্ট্রং রুম খোলার ইনস্ট্রাকশন দেইনি। স্ট্রং রুমের ইনচার্জ আমি নয়। কেন স্ট্রং রুম খোলা এবং বন্ধ করা হলো, কার অনুমতিতে, কেনই বা জানানো হলো না সংশ্লিষ্ট দলগুলোকে, যা ঘিরে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।